আজকে সুন্দরবন ট্যুরের তৃতীয় দিন এবং শেষ দিন। তো ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করে সকাল সকাল চলে এলাম সুন্দরবনের একটি অন্যতম টুরিস্টি স্পট করমজলে। করমজল সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, যা সুন্দরবনের অঞ্চলের ভেতরে অবস্থিত। এটি বাংলাদেশের খুলনা জেলার দাকোপ উপজেলার কাছে অবস্থিত এবং সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য একটি জনপ্রিয় স্থান। করমজল মূলত বন বিভাগের পরিচালিত একটি ইকো ট্যুরিজম স্পট, যেখানে দর্শনার্থীরা সুন্দরবনের জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা নিতে পারেন। এই করমজল ইকো ট্যুরিজম স্পটে ছোট্ট একটি চিড়িয়াখানা রয়েছে, যেখানে রয়েছে কুমির, হরিণ, বানর সহ বিভিন্ন প্রাণীর আপনি দেখা পাবেন। এছাড়াও বিভিন্ন রকমের গাছপালা রয়েছে। আর এখানে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই টিকিট কিনতে হবে, আপনি যদি পার্সোনালি যান বা কোনো গ্রুপের সঙ্গে যান। তবে আমরা যেহেতু শিপের সাথে এসেছিলাম এবং এটা আমাদের 3 দিনের একটা ট্যুর ছিল, আমাদের সেই কারণে আর এক্সট্রা করে কোনো টিকিট কিনতে হয়নি। প্রচুর পরিমাণে বানর রয়েছে এখানে। বানরের বাচ্চাবে দেখতে আসলে ভালোই লাগে। এরপরই আপনি দেখা পাবেন অসংখ্য হরিণের। এখানে চাইলে আপনি পাতা কিনতে পাওয়া যায় হরিণকে খাওয়ানোর জন্য, সে পাতা কিনে আপনি হরিণকে খাওয়াতে পারেন। বাংলাদেশের সবচেয়ে বড় কুমিরের প্রজনন কেন্দ্র হচ্ছে এই করমজলে। এখানে নানা বয়সে নানা প্রজাতির ছোট থেকে বড় কুমির আপনি দেখতে পাবেন। হ্যাঁ, ভাগ ভাগ করে রাখা। প্রজনন কেন্দ্র হলেও এরা বেশি মানে ইয়া রাখে না, যত্ন নেয় না। ওই যে পানিগুলো দেখো কেউ বাদু হয়ে গেছে। ভাই এদিকে কুমিরি ভাই, বাবা দেখো কি করতেছে মানকি, মাসাজ করে দিচ্ছে। মাসাজ চারপাশে প্রচুর পাখির কিচিরমিচির সাউন্ড শোনা যাচ্ছে। এখানে রয়েছে কাঠের তৈরি একটি ওয়াকওয়ে বা চলার পথ, যার মাধ্যমে পর্যটকরা এই ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর দিয়ে হেঁটে প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করতে পারেন। করমজল ভ্রমণের অন্যতম সুবিধা হলো এখানে আসলে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। তাই স্বল্প সময়ে সুন্দরবনের স্বাদ নিতে চাইলে আপনি চলে আসতে পারেন করমজলে। এটি একটি আদর্শতম স্থান। সুন্দরবনের অন্যান্য জায়গাগুলোতে যেমন দুবলারচর, জামতলা, এইগুলো যে বেশ অনেক অনেক দূরে, কিন্তু আপনি যদি করমজলটা হচ্ছে সুন্দরবনের একটি প্রবেশদ্বার স্বরূপ বলা হয়, যেখানে প্রকৃতি, বন্যপ্রাণী, শান্ত পরিবেশ একসাথে মিলিত হয়েছে। তো খুব অল্প সময়ে যদি আপনি মনে করেন আপনার কাছে খুব বেশি একটা সময় নেই সুন্দরবন ঘোরাঘুরি করার, তাহলে খুব অল্প সময়ে যদি আপনি সুন্দরবনের স্বাদ নিতে চান, তাহলে করমজল হতে পারে একটি আদর্শ স্থান। এবার আমরা উঠে এলাম করমজলের ওয়াচ টাওয়ারে। ওই যে দূরের বৃষ্টি, ঝুলন্ত বৃষ্টি দেখা যাচ্ছে। তো এই ওয়াচ টাওয়ার থেকে আপনি করমজলের চারপাশে প্যানোরামিক ভিউটা এনজয় করতে পারেন।
চারপাশে সবুজের সমারোহ, গাছপালা, আসলে খুবই সুন্দর একটি অন্যতম মনোরম দৃশ্য আপনি এনজয় করতে পারেন এই ওয়াচ টাওয়ার থেকে। চলে এলাম আমরা ঝুলন্ত ব্রিজে। একটি বেশ পপুলার একটি ফটোশুট করার একটি প্লেস। হ্যাঁ লন ভাই নাও বারে আমরা সব ঠিক আছে তো প্ল্যান। সামনে লম্বা লাইন বা সিরিয়াল দেখে কিছু বুঝতে পারছেন কিনা জানি না। এখানে এই ব্রিজটি যে আগেই বলেছিলাম বেশ পপুলার হচ্ছে ফটোশুট করার জন্য। তো মানুষের লম্বা লাইন বা সিরিয়াল ধরে আছে, এটুকু আসলে অতিক্রম করতে আমাদের বেশ অনেকখানি সময় লেগে গেল। আসলে এই ব্রিজটার এই চারপাশের পরিবেশটা আসলেই খুব সুন্দর এবং ফটোজেনিক, যেটাই বলুন। তা আমরা সেটুকু পার হয়ে এবার চলে এলাম এই নদীতে নৌকা ভ্রমণ করেও আপনি সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যটা, পরিবেশটা এনজয় করতে পারেন। তো আজকে সুন্দরবন ট্যুরে আমাদের ছিল তৃতীয় দিন এবং শেষ দিন। এটি ছিল আমাদের লাস্ট স্পট। এর আগে আমরা বেশ কতগুলো জায়গায় গিয়েছি, চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমরা 3 দিনে কোথায় কোথায় গিয়েছিলাম সুন্দরবনে। তো এখন আমরা ফিরে যাচ্ছি হচ্ছে আমাদের শিপে। সেখান থেকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আবার রওনা দিব হচ্ছে খুলনার উদ্দেশ্যে, যেখান থেকে আমরা শিপে উঠেছিলাম সেখানে আমাদেরকে পৌঁছে দেওয়া হবে। চলে এলাম আমাদের শিপে, খুব বেশি সময় লাগেনি আসতে। তো আসার পর দুপুরের সকালবেলায় যদিও ব্রেকফাস্ট করে গিয়েছিলাম, তারপর 11টার দিকে আবার হালকা পরোটা সুজি দেওয়া হলো। তো আমাদের বোটটি এখন খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। এরই মাঝে যারা মংলাই নামতে চান তাদেরকে মংলাই পোর্টের কাছে নামিয়ে দেওয়া হবে। আজকে মিষ্টি কুমড়া মেনু ছিল এগুলো, মিষ্টি কুমড়া, সবজি, মাছ, খাসির মাংস। বেশ ভালোই খাবার দাবার অ্যারেঞ্জ করেছিল ওরা এই 3 দিন। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমরা কিন্তু 24 আওয়ার্স যখনই শিপে ছিলাম আমাদের ওয়াইফাইয়ের নেটওয়ার্ক ছিল, যদিও মোবাইলের নেটওয়ার্ক আমরা পাইনি। বেশ ভালো একটি আসলে ট্যুর দিয়েছি। এরই মাঝে আমরা চলে এলাম হচ্ছে মংলাই পোর্টে। যারা মংলায় নামতে চান খাওয়া দাওয়া শেষ করে তাদেরকে নিয়ে বোট চলে গেল হচ্ছে ট্রলার মংলা বোটে নামিয়ে দেওয়ার জন্য। আর আমরা যেহেতু খুলনা থেকে উঠেছি আমাদেরকে খুলনায় নামিয়ে দেওয়া হলো। এভাবে শেষ হলো আমাদের 3 দিনের সুন্দরবন ভ্রমণের ট্যুর।